দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের ৪ মামলায় সালমান এফ রহমানকে হাজির করা হয়েছে আদালতে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, শেখ হাসিনার প্লট জালিয়াতির ৩ মামলায় আজ কে সাক্ষ্য দেবেন জানাবেন, আর এছাড়া আরেকটু জানাবেন সালমান এফ রহমানের মামলার বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? লাইবা, যেমনটি বলছিলেন, বিগত ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই সুবাদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ে সেও তার পরিবারের সদস্যরা নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ে। মূলত ৫ আগস্ট পরবর্তী সময়ে সেই দুর্নীতির অভিযোগগুলো ধীরে ধীরে একে একে উঠতে থাকে। সেটিরই ধারাবাহিকতায় দুর্নীতি দমন কমিশন পূর্বাঞ্চলে যে নতুন শহর, সেই নতুন শহরে প্লট বরাদ্দের একটি অভিযোগ পায়। সেই অভিযোগ আমলে নিয়ে মূলত দুর্নীতি দমন কমিশন দুদক আদালতে ৬টি মামলা করে, যার মধ্যে ৩টি মামলার এরই মধ্যে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। বাকি ৩ মামলা আজ এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্লট দুর্নীতির যে মামলা, সেই মামলায় আজ সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণ পর শুরু হবে। একটু জানিয়ে রাখি যে অভিযোগ আমলে নিয়ে মূলত গেল বছর জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার আর এক বোন শেখ রেহানা, আজমিন সিদ্দিক, ববি সিদ্দিক ও টিউলিপ সিদ্দিক, এই ৬ জন সহ মোট ২৩ জনকে আসামি করে বিজ্ঞ আদালতে আরও ৩টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে এইভাবে বলা হয়েছে যে মূলত ২৭ নং সেক্টরের ২০৩ নম্বর সড়কে প্রায় ৬ কাঠার যে ৬টি প্লটের মোট ৩০ কাঠার যে জমি, সেটি নিয়ম বহির্ভূতভাবে অর্পিত ক্ষমতা অপব্যবহার করে মূলত রাজুক তাদের বিরুদ্ধে বরাদ্দ দেয়। আমরা একটু কোর্টে আসার পরে জানতে পেরেছি যে গেল ১৫ তারিখে এই যে মামলার যিনি বরাদ্দ দিয়েছিলেন, অর্থাৎ এস্টেট ও ভূমি কর্মকর্তা খুরশিদ আলম, তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন, কিন্তু আদালতে রাষ্ট্রপক্ষের অধিকতর জেরায় মূলত সেই খুরশিদ আলমের যে আত্মসমর্পণ, সেটি উনি জামিন চেয়েছিলেন, সেই জামিন নামঞ্জুর করে মূলত আদালত তাকে কোর্টে প্রেরণ করেছে। আজ বাকি ৩ মামলার সাক্ষ্য গ্রহণ আর কিছুক্ষণ পরেই শুরু হবে মহানগর দায়রা জজ আদালতের ৪র্থ বিশেষ দায়রা যে কোর্ট রয়েছে, সেই কোর্টে হয়তো এই যে সাক্ষ্য গ্রহণ, এই সাক্ষ্য গ্রহণ পর্ব তদন্ত সাপেক্ষে মূলত আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে মূলত সাক্ষ্য গ্রহণের যে কার্যক্রম, সেটি শেষ হলে হয়তো মামলা রায়ের একটি ঘোষণা হতে পারে। তো এই ছিল মোটামুটি আমার কাছে দায়রা জজ থেকে লাইবা সবশেষ তথ্য। দায়রা জজ আদালত থেকে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ। আরএফএল ওয়াটার